নমস্কার বন্ধুরা, আজকে আমরা সোনাদা থেকে চটকপুরের দিকে যাচ্ছি। সোনাদা দার্জিলিংয়ে একটি ট্যুরিস্ট স্পট। এখান থেকে চটকপুর আমরা একটা বোলেরো গাড়ি বুক করেছি। এই গাড়িটি টোটাল 3,500 টাকা আমাদের কাছে নিচ্ছে। আপনারা রাস্তাটা দেখুন, প্রচণ্ড অফ রোড, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে চটকপুরের দিকে। চটকপুর একটা ছোট্ট গ্রাম, কিন্তু খুব সুন্দর গ্রাম। আপনার ছোট্ট গ্রাম হলেও প্রচুর ফুলের বাগান এবং আপনার প্রচুর হোমস্টে এখন ওখানে গড়ে উঠেছে। অনেকে ঘুরতে গেলে তাদের থাকার এবং খাওয়ার কোনো অসুবিধা এখানে হবে না, কিন্তু মেডিকেলের প্রবলেম এখানে আছে। রাতে যদি কখনও কারো অসুস্থ হয়, সেক্ষেত্রে সোনাদাতেই আপনাকে নিয়ে আসতে হবে, কারণ মেডিকেলের সেরকম যে জায়গা আছে বলে আমার মনে হয় না। রাস্তাটা দেখুন, ভীষণ চড়াই রাস্তা এবং রাস্তা প্রচণ্ড খারাপ। এই রাস্তা দিয়ে গেলে মনে হয় যেন সেই রোলার কোস্টারে চড়লে যেরকম অবস্থা হয়, এই রাস্তার অবস্থাও সেরকমই। এটি সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্ট। এই ফরেস্টের ভেতরে এন্ট্রি করতে পার পারসন 150 টাকা করে এবং গাড়ি 400 টাকা নেওয়া হয়। গভর্নমেন্ট থেকে এই এন্ট্রি ফি করা আছে ঠিকই, কিন্তু এই রাস্তার যা অবস্থা, সেক্ষেত্রে রাস্তা এই পয়সায় ঠিকঠাক করানো গেলে ভালো হতো, কিন্তু সেরকম কিছু দেখতে পেলাম না। রাস্তা ভীষণই খারাপ। অসুস্থ মানুষ, বাচ্চা, এদের নিয়ে এই পথে যাওয়াটা খুব রিস্কি। সুস্থ মানুষই এই পথ দিয়ে গেলে হয়তো অসুস্থ হয়ে পড়বে। তাই খুব বৃদ্ধ বা অসুস্থ মানুষকে নিয়ে চটকপুর না যাওয়াই ভালো। তবে প্রাকৃতিক সৌন্দর্য বলতে গেলে সেই দিক দিয়ে 100% কারণ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা চট করে আপনি দেখতে পাবেন না। এই যে ক্যাম্পটি দেখছেন, এখানেই আপনাকে টিকিট কেটে এন্ট্রি করতে হবে। আমরা এখান থেকেই গাড়ির পারমিট এবং আমরা 3 জন, হাজব্যান্ড ওয়াইফ এবং একটি বাচ্চা, আমাদের 3 জনের পারমিট করিয়ে নিই। প্রচুর সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির গাছ আছে এবং প্রচুর পাখির ডাক শুনতে পাবেন। অনেক পুরনো সব গাছ। দেখুন রাস্তাতে কি অবস্থা। আমাদের গাড়িটা পার হতেই পারছে না, এত সরু রাস্তা যে দুটো গাড়ি পাশাপাশি পার হওয়া খুবই অসুবিধাজনক।
যে কোনো টাইমে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের সাথে যে ড্রাইভার দাদা ছিলেন উনি ভীষণই সুন্দর গাড়ি চালান, খুব সুন্দরভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। কোথাও এতটুকু অসুবিধা অনুভব করতে পারছি না। এত সুন্দর জঙ্গল দেখলে মন একদম ভরে যায়। আপনারাও একবার দার্জিলিংয়ের খুব কাছে, মানে আপনার শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে হবে না, আপনাকে দার্জিলিং ম্যাল যেতে হবে না, শিলিগুড়ি থেকে 1-1.5 ঘন্টার জার্নি আপনারা মোটামুটি পৌঁছে যাবেন সোনাদা। সোনাদাতে আপনারা চাইলে থাকতে পারেন। আবার আপনারা যদি মনে করেন না আমরা চটকপুরে থাকবো, সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট চটকপুরে চলে যান। চটকপুরে একটি হোমস্টে বুক করে নিন, সেখানে রাত্রিযাপন করুন। চটকপুরের সূর্যোদয়ের সৌন্দর্য অনেক জায়গার থেকে দেখতে পাবেন না, এত সুন্দর সূর্যোদয় দেখা যায়। আমরা যদিও চটকপুরে রাত্রিবাস করিনি, আমরা সোনাদাতেই একটি হোমস্টে বুক করেছি। আমাদের হোমস্টেটির নাম হচ্ছে জ্যাসমিন হোমস্টে, যেটি সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত একটি হোমস্টে। আপনারা চাইলে এই হোমস্টেতেও থাকতে পারেন। এই হোমস্টের পার পারসন আমাদের কাছে 1300 টাকা করে নেওয়া হয়েছে, উইথ ফুডিং। আমি হোমস্টের ওনারের কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে কথা বলে যেতে পারেন। এখন আমরা চটকপুর ঢুকে পড়েছি। দেখুন চটকপুরের রাস্তার কীরকম অবস্থা। দেখুন চটকপুর গ্রামটি কী সুন্দরভাবে সাজানো। খুব বেশি বড় গ্রাম, খুব বড় গ্রাম নয়, কিন্তু গ্রামটি সম্পূর্ণ বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো। এবং এখানেও প্রচুর হোমস্টে আছে। এখানে মোটামুটি আপনার পার পারসন 1500 টাকা, 1600 টাকা এই রকম রেটে আপনারা উইথ ফুডিং হোমস্টে পেয়ে যাবেন। চাইলে এখানেও রাত্রিবাস করতে পারেন। দেখুন কটেজগুলি কী সুন্দর। দূরে পাহাড়ের যে শোভা আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে। আপনি চটকপুরে রাত্রিবাস করে পরের দিন সোনাদা চলে আসুন। সোনাদাতে এসে সোনাদার সাইট সিনগুলি কভার করতে পারেন, অথবা সোনাদাতে রাত্রিবাস করুন, চটকপুরে থেকে চটকপুরে দেখে আবার সোনাদা ব্যাক করুন। আমি যেটা করেছি, ব্যাক করে সোনাদাতে পরের দিন সোনাদার সাইট সিন করুন, এটাও সম্ভব। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।